হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও যথেষ্ট পরিমাণ ভালো আছি। আর চাইবো এইভাবে আপনারা দোয়া করুন, পাশে থাকুন, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে দিন, তাতে আমি আর একটু বেশি ভালো থাকি আর কি। আজকে শুরুতেই সাবস্ক্রাইবের কথা বলে ফেললাম, তো ভিডিওর মাঝখানে আর না বলার চেষ্টা করব, বাট অভ্যাস চলে আসতেই পারে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইউটিউবে আমরা অনেক সময় ভিডিও দেখি, কোনো প্রয়োজনীয় একটা দরকারি ভিডিও হতে পারে, পাশাপাশি আমরা অনেক সময় কাজ করি। যেমন ধরুন টিউটোরিয়াল ভিডিওগুলো, হ্যাঁ, ফটোশপে কাজ করার সময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে একটা কিছু দেখা দরকার ইউটিউবে, যেটা কিভাবে করে, তো ওই ভিডিওটা প্লে করার পরে আবার আমাদেরকে ব্যাকে আসতে হয় বা ওটা মিনিমাইজ করে দিয়ে আবার ফটোশপে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আসলে অনেক হ্যাসেলের একটা ব্যাপার থাকে। তো আমরা পিসিতে যখন কম্পিউটারে যখন বা ল্যাপটপে যখন আমরা ইউটিউবে প্লে করব, সেই ক্ষেত্রে আপনি ইউটিউবও দেখতে পাবেন, প্লাস আপনি কাজটাও করতে পারলেন। সেটা এইরকম যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে মনে হয় খুব একটা মন্দ হয় না। তো আজকের ভিডিও টপিকসটা সেইখানেই, সেটা হচ্ছে ইউটিউবের এই ছোট্ট ট্রিপসটা আপনি অ্যাপ্লাই করে হয়তোবা আপনি আপনার অনেক বিশাল সময়টাকে একটু শর্টেন করে নিয়ে আসতে পারবেন। আপনার সময় বাঁচানোর জন্য এই ছোট্ট ট্রিক্সটাই কাজ করবে। তো চলুন যাচ্ছি এই ছোট্ট ট্রিক্সটা ঝটপট দেখে নেওয়ার জন্য। ওকে, ইউটিউবের এই ট্রিক্সটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ক্রোমে গিয়ে এখানে ইউটিউব লিখে সার্চ দিই। ইউটিউব লিখে সার্চ করার পরে ঠিক আমার এখানে ডার্ক মোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে থিম চেঞ্জ করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখান থেকে থিম চেঞ্জ করে দিয়ে লাইট মোড করে দিতে পারেন। আমি ডার্ক মোড করা আছে, আমি ডার্ক মোড থেকে লাইট মোড দিয়ে দিই। ওকে, আপনাদের এরকম সাদা আসতে পারে অথবা ব্ল্যাক স্ক্রিন আসতে পারে, সেটা থিমের উপর ডিপেন্ড করে। আমি ব্ল্যাকটা প্রেফার করি, যেই কারণে আমি ডার্ক থিম ইউজ করি সবসময়। তো এখানে ধরুন আমি একটা গান শুনবো। এনসিএজি মিউজিক চ্যানেলটি রয়েছে, এটা নো কপিরাইট সাউন্ড প্রোভাইড করে। আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকও নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে ডিসক্রিপশনটা ভালো করে পড়ে দেখবেন। আর আমি এখন আপনাদেরকে এখান থেকে একটা মিউজিক প্লে করে দেখাচ্ছি। যে সাপোজ ধরুন আমি এখানে ভিডিওতে যাই, এখান থেকে যে কোনো একটা মিউজিক প্লে করলাম, ধরুন এই মিউজিকটি। ওকে ওকে, এই মিউজিকটি আমি এখন একটু মিউট করে নিচ্ছি। আমি বলে দিই আপনাদেরকে যে কাজটা করতে হবে। আমি এখন এই মিউজিকটি প্লাস হচ্ছে আমি যে কোনো একটি কাজ করছিলাম, আমি মিউজিকটি দেখতে যাচ্ছি এবং কাজ করতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে এই যে ফুল স্ক্রিনটার মধ্যে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন এবং আরেকবার রাইট বাটন ক্লিক করবেন। এই যে পিকচার ইন পিকচার, হ্যাঁ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে অলমোস্ট এখানে অলরেডি চলে আসছে। এখানে অলরেডি চলে আসছে। এখন আমি এটাকে মিনিমাইজ করে দিই। এটাতে আমি যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারছি। হ্যাঁ, এখান থেকে আমি পজ প্লে করতে পারবো, এটা যেখানে খুশি সেখানে রাখতে পারবো। পাশাপাশি আমি চাইলে অন্য কোনো কাজও করতে পারবো, সেই কাজে কোনো বাধা আসবে না আর কোনো সমস্যা হওয়ার কথাও না। ঠিক আছে, তবে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রাইট বাটনকে দুইবার ক্লিক করতে হবে, পরপর দুইবার ক্লিক করতে হবে, তাহলে আপনি এই অপশনটি দেখতে পাবেন। হ্যাঁ, পিকচার ইন পিকচার একবার ক্লিক করার পরে সেটা অবশ্যই এইখানকার যে ইউটিউবের যে লুপ পেজটা রয়েছে সেটা শো করবে। হ্যাঁ, এটা শো করবে, এখান থেকে এই লুপ পেজটা শো করবে। তো এখান থেকে আমি যেটা করব, সে আরেকটা রাইট বাটন ক্লিক করলে পিকচার ইন পিকচার, ডাবল রাইট বাটন ক্লিক করার পরে পিকচার ইন পিকচার মোড আসবে। তো দেন আমি এটাকে মিনিমাইজ করে দিই। আমি এটাকে যে কোনো জায়গায় নিয়ে আমি অন্যান্য কাজের পাশাপাশি গান শুনতে চাই বা টিউটোরিয়াল দেখার পাশাপাশি যদি কোনো কাজ করতে চাই তাহলে এভাবে কাজটা করতে পারবো। তো ভিউয়ার্স, আজকের এই ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্সটা শুধুমাত্র আপনাদের জন্যই ছিল। আর আপনাদেরকে যদি এটা কোনো রকম সাহায্য সহযোগিতা করে থাকে তাহলে সেক্ষেত্রে আমি সার্থক। কারণ হচ্ছে আমার এই ছোটোখাটো প্রয়াস দিয়ে যদি আপনাদেরকে একটু সহযোগিতা করা যায় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আমি যখন ধন্য মনে করব, আপনারাও আপনাদের নিজেদেরকে ধন্য মনে করার জন্য একটা ছোট্ট কাজ করে ফেলুন। সেটা হচ্ছে ওই যে বেল আইকনটা
বাটনটা প্রেস করে দিন সাবস্ক্রাইব বাটন প্রেস করার পর। হ্যাঁ, আগে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন, তারপর হচ্ছে বেল আইকনটা প্রেস করে দিবেন। দেন হচ্ছে আপনি চাইলে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন। আর খুব কাছের কেউ যদি থাকে, খুব ক্লোজ কেউ যদি থাকে, বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যাই হোক না কেন, তাদেরকে যদি শিখাতে চাই তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিব। তো চলে যাচ্ছি আজকের মতো, আর নিয়ে আসবো হয়তো বা আগামীতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স। আর সেই টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করতেই হবে।